ভাইয়া বলছেন ওই জি ভাইয়া ওই যে আপনি কিছুক্ষণ আগে কিছু ওই একশো কোয়েশ্চেন মেকিংটা হ্যাঁ কোয়েশ্চেন মেকিংটা দেখাচ্ছিলেন। তো ওই ক্লাসগুলা মনে হয় আমি মিস করছি, যার কারণে আমি আসলে পুরো প্যাটার্নটা বুঝতে পারি নাই। ওইখানে দেখলাম মানে আপনি ভার্বটা সামনে নিয়ে আসছেন, ইয়ার হুম ভার্ব হুম আইয়ার ভার্বটা সামনে নিয়ে এসে প্রশ্ন মেকিং করছেন, কোয়েশ্চেন মেকিং করছেন। তো এইটার প্যাটার্নটা আমি আসলে মনে হয় মিস করে ফেলছি, কোনো ক্লাস ছিল আমি হয়তো জয়েন করতে পারি নাই বা এরকম কিছু। তো ওইটা যদি আবার কোনো ক্লাসে রিপিট করা যায় কিভাবে কোয়েশ্চেন মেকিং করতে হয় তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা এটা এটা আপনার আহ, আমি আপনাকে এখন আজকের ক্লাসটা একটু ছোট আছে, আজকের আর্টিকেল তো কিছুটা ওটা ছোট। আবার রিপিট করতে পারেন, অসুবিধা নাই ভাইয়া, রিপিট করতে পারেন, কারণ জিনিসগুলি তো আসলে মানে একটু কঠিনই, রিপিট করলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তা আমি হচ্ছে কোশ্চেন মেকিং যেটা, এটা আমি আপনাকে একটু দেখাই। হ্যাঁ, ভার্ব তো করা হয়েছে আপনার আইয়ার ভার্ব গুলো, কিন্তু কোশ্চেন কিভাবে মেক করতে হয় তো দুজনের জন্য হয়তো কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে ফ্রেঞ্চে কোশ্চেন মেক করার আপনার বেসিকলি চারটা ওয়ে আছে, মানে সবকিছু মিলিয়ে বলতে গেলে চারটা ওয়ে বেসিক ভাবে। প্রথম যে ওয়েটা হচ্ছে ওটা হচ্ছে ইনোটেশন, এখানে ভাইয়া সেটা এটা নাই। কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড হ্যাঁ হচ্ছে। সেটা আছে, ঠিক আছে। যেটা আছে। প্রথমটা হচ্ছে ইনোটেশন, ইনোটেশনটা এখানে নাই, যেটা আপনার মানে ইউজ করতে পারবেন না টু বি অনেস্ট। যেমন একটা কথা আমরা বলি যে তু পাখল ফ্রান্সে ইউ স্পিক ফ্রেঞ্চ, এইটাকে আমি এমন ভাবে বলবো যে তু পাখল ফ্রান্সে, মানে আমার টোনের মধ্যেই থাকবে একটা কোশ্চেন কোশ্চেন ভাব। ওইটা আপনারা ধরেন যে ক্যাজুয়ালি বলতে পারেন, ফ্রেন্ডদের সাথে বাসায় এরকম বলতে পারেন, কিন্তু এক্সাম সিটিং এ বলা যাবে না। তো এক্সাম সিটিং এ যেটা বলা যাবে সেটা হচ্ছে তিনটা ওয়ে। এক নাম্বার হচ্ছে এসকো মেথড, আরেকটা হচ্ছে ইনভার্সন মেথড উইচ ইজ দ্য মোস্ট ফর্মাল, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড। তিনটা। হ্যাঁ, আরেকটা এখানে আছে কেসকো, এটা আসলে এসকোর সাথে মিক্স করা। প্রথম আমরা ফার্স্ট মেথডে আসি। ফার্স্ট মেথড হচ্ছে এসকো। এসকো এটাকে আমি বলতে ছেড়ে দিই তাহলে একটু বুঝতে এই যে এইটুক, এইটুক হচ্ছে একটা পুরো ফিক্সড ওয়ার্ড, এটি একটা ফিক্সড ওয়ার্ড এসকো। এখন এসকোর মানে কি? এসকোর আসলে স্পেসিফিক ভাবে কোনো মানে নাই, এটা হচ্ছে একটা কোশ্চেন টার্ম। আপনি একটা নর্মাল সেন্টেন্সের আগে যদি এসকো দিয়ে দেন, নর্মাল একটা সেন্টেন্স, একদম নর্মাল সেন্টেন্স, এটার আগে এসকো যদি দিয়ে দেন এটা কোশ্চেন হয়ে যাবে। এই যে দেখেন এসকো, তু পাখল ফ্রান্সে, এটা নর্মাল নর্মাল সেন্টেন্স, ইউ স্পিক ফ্রেঞ্চ। জাস্ট এইটার লিমিট মানে লিটারালি এটার আগে আপনি এসকো দিয়ে দেন, এটা কোশ্চেন হয়ে যাবে, কোশ্চেন মার্ক দিতে হবে তখন। এসকো তু পাখল ফ্রান্সে, ডু ইউ স্পিক ফ্রেঞ্চ, জাস্ট সেন্টেন্সের আগে এসকো দিলেই দ্যাটস আ কোশ্চেন। হ্যাঁ, এটা একটা এসকো। ঠিক সিমিলার আরেকটা আছে, এটা আমরা চলে যাই এখানে কেসকো। আগে ছিল এসকো আর এখন কিউ ইউ অ্যাপোস্ট্রফ, কেসকো। এটাও লিটারালি সেম, আপনি একটা নর্মাল সেন্টেন্সের আগে যদি কেসকো দিয়ে দেন কোশ্চেন হয়ে যাবে। লাইক এই যে যদি আমরা বলি তু ফে, ইউ ডু তু ফে, ভু একুতে, ইউ লিসেন, এল মঞ্জ, শি ইটস। সো এইটার সামনে আপনি যদি কেসকো দিয়ে দেন, কেসকো তু ফে, হোয়াট আর ইউ ডুইং, এটা কোশ্চেন হয়ে যাচ্ছে। কেসকো vous étudiez, হোয়াট আর ইউ স্টাডি, অথবা আপনি কি স্টাডি করেন। কেসকো il mange, হোয়াট শি ইজ ইটিং, হোয়াট ইজ শি ইটিং। সো এখন এই দুইটাই শুধু আপনার সেন্টেন্সের আগে দিলে কোশ্চেন হয়ে যায়, বাট এই দুইটার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। সেটা হচ্ছে আপনি যখন এসকো দিয়ে আপনাকে কেউ কোশ্চেন করবে, অথবা আপনি যখন এসকো দিয়ে কাউকে কোশ্চেন করবেন, অ্যান্সারটা খুব ছোট হবে, খুব ছোট, লাইক উই, হ্যাঁ, অথবা নো, মানে ক্লোজ এন্ডেড কোশ্চেন, একদম ক্লোজ এন্ডেড, কোনো ডিসকাশন থাকবে না এখানে এসকো দিয়ে যদি কোশ্চেন করেন, এই যে এসকো দিয়ে। বাট অন দ্য আদার হ্যান্ড যদি আপনি কেসকো দিয়ে কোশ্চেন করেন, এই যে কেসকো দিয়ে কোশ্চেন করলে তখন আপনাকে ডিসকাস করতে হবে। যেমন কেসকো তু ফে, হোয়াট আর ইউ ডুইং, আপনাকে বলতে হবে je mange de riz, je parle avec toi et j'étudie beaucoup। আপনাকে পুরো ডিসকাস করতে হবে যে আমি খাবার খাচ্ছি, আমি এটা এটা করতেছি, আমি ওটা এটা করতেছি, ডিসকাশন থাকবে কেসকো দিয়ে। আপনি যখন কারো কাছ থেকে ডিটেল জানতে যাবেন তখন কেসকো দিয়ে কোশ্চেন করবেন, আর যার কাছ থেকে একদম শর্টে জানতে চাবেন যে ইয়েস নো, তখন এসকো দিয়ে কোশ্চেন করবেন। এটা হলো একটা ওয়ে, এটাও মোটামুটি ফর্মাল,
ইউ ক্যান ইউজ ইট, বাট সবচাইতে ফর্মাল প্রসেস হচ্ছে ইনভার্সন। এটা হচ্ছে সবচাইতে ফর্মাল ওয়ে অফ আস্কিং কোয়েশ্চেন। নর্মালি আমরা যখন ওই যে আগের সেন্টেন্সটাই, তু পার্ল ফ্রান্সে, ইউ স্পিক ফ্রেঞ্চ, এক্সামে কোনটা থাকবে? এক্সামে কি এই ফর্মাল ইনভার্সনটাই থাকবে নাকি ওই এটাও থাকবে, এসকো থাকবে না? থাকবে এক্সামে থাকবে, এসকো থাকবে। সো আপনার দুইটাই থাকবে, কিন্তু আপনি লেখার সময় আপনি ইনভার্সন ইউজ করবেন। এটা ইনভার্সনটা লেখার সময় বা বলার সময় আচ্ছা, মোস্ট ফর্মালটা ইউজ করবো আর কি আমরা। তো এখন যেটা হচ্ছে আপনার ইনভার্সন যেটা বা মোস্ট ফর্মাল যেটা, যেমন নর্মাল একটা সেন্টেন্স আগেরটাই, তু পার্ল ফ্রান্সে, এটাকে ইনভার্সন প্রসেসে কোশ্চেন করতে গেলে ভার্বটা সামনে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে, আর বাকি যা থাকবে সব ফিক্স। এখন দেখেন এখানে ভার্ব সামনে, পরে সাবজেক্ট, মাঝখানে একটা দাগ আছে হাইফেন, এটা কিন্তু অপশনাল না, এটা ম্যান্ডেটরি। এই দাগটা, এই হাইফেনটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। হ্যাঁ, এটা একদম দিতেই হবে। এটা যদি না দেন আপনার এখানে পয়েন্ট চলে যাবে। লাইক পার্ল তু ফ্রান্সে। আবার আরেকটা আসতে পারে যে মেইনলি এটা ছিল তু ফিনি ton cours, ইউ ফিনিশ ইউর কোর্স, এরকম ছিল। বাট কোশ্চেন করতে গেলে ফিনিটা আগে চলে আসলো, সাবজেক্টটা পরে চলে গেল, তারপর বাকি যা আছে ওইটাই। হ্যাঁ, সো আমরা যদি এটা কেমন করি, মানে এটা অ্যাকচুয়ালি ছিল এরকম, পজিটিভ সেন্টেন্সটা বা অ্যাফার্মেটিভটা, এটা ছিল এমন, অ্যাফার্মেটিভ ছিল তু ফিনি ton cours, ইউ ফিনিশ ইউর কোর্স। বাট এটাকে যখন কোশ্চেন করতে গেলাম এরকম উল্টাই গেল। আবার আমি যদি নর্মালটা বলি, জো মঞ্চ দু হি avec toi, অনেক লম্বা, অনেক লম্বা বললাম, জো মঞ্চ দু হি avec toi, আই ইট সাম রাইস উইথ ইউ। সো এটা যখন কোশ্চেন করতে যাবো ইনভার্সন প্রসেসে, মঞ্চ জো এখানে যেভাবে সেভাবে, হ্যাঁ, আর অবশ্যই হাইফেন, জো মঞ্চ, তারপর যা আছে সব, যা আছে সব, Moi, je dors avec toi. Moi, je dors avec toi. তারপর হচ্ছে আবার যদি বলি il ডু il অর্থ finit কি? ডি ইউ sam ডি সাম, sam আচ্ছা সাম। sam আজকে পড়বো এটা, আজকে আছে দুইটা আছে আজকে। il finit, he finish, mon আমার কি, আমার হচ্ছে il finit, আচ্ছা এখন বলি mon chocolat, ও আমার চকলেট শেষ করে ফেলছে, হি ফিনিশ মাই চকলেট। তাহলে এটা যদি তুমি পাবো বলেন, এবার কোশ্চেনটা যদি কোশ্চেন করতে যান ইনভার্সন প্রসেসে, তাহলে ফিনি হাইপেন হাইপেন il হাইফেন ইল mo chocolat. মো Fini, শো fini il mo chocolat. ফিনি ইল মো শোকোলা। আচ্ছা, ফিনি ই মো শোকোলা, একটা কোশ্চেন মার্ক থাকবে অবশ্যই ক্লাসে। হ্যাঁ তো এই যে সাবজেক্ট পরে যে ভার্বটাকে চলে আসতো, এখন এখানে এই এটার উপর বেস করে আপনার আবার আছে আমাদের, যেমন ইংরেজিতে ডাব্লিউএইচ কোশ্চেন ছিল, ইংরেজিতে ডাব্লিউএইচ কোশ্চেন, ফ্রেঞ্চও ডাব্লিউএইচ কোশ্চেন আছে, বাট একটু ডিফারেন্ট, মানে প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট আর কি। যেমন আমরা হু, এটাকে বলি কি, কি, হু হচ্ছে কি, কি, হ্যাঁ। সো আবার কু, কু মানে হচ্ছে হোয়াট, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। যদি ইমিডিয়েট পরের ওয়ার্ডটা ভাওয়েল হয় তাহলে এই কিউ ইউ অ্যাপোস্ট্রোফ হবে, আর যদি ভাওয়েল না হয় তাহলে পুরো কিউ ইউ ই। সো কি, হু, হু, হোয়াট, উ, ওয়ার, কোথায়, কন্দ, ইটস কল্ড কন্দ, ওয়েন, কন্দ কখন, পু, কোয়া, এটা একটু বড় আছে, পু, কোয়া, কোয়া। দ্যাট ডাজ মিন ওয়াই, হ্যাঁ, পুকুয়া, 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 কোমো, কোমো, হাউ। এখন এগুলো যখন আমরা ইউজ করি না, তখন আমরা করি কি, এগুলো তো মানে সেন্টেন্সে ফার্স্টে থাকে। যেমন দেখেন কন্দ, এই যে ওয়েন,
তু পা en vacances না লিখে আমি লিখলাম পা তু en vacances। দেখেন ইনভার্সন কিন্তু এখানে চলে আসছে অলরেডি, এখানেও চলে আসছে ইনভার্সন। pourquoi apprends-tu le français? তাহলে কি দুইটাই মানে কোশ্চেন মার্কও আসতেছে, আবার এই যে ইনভার্সন আসতেছে, এক্স্যাক্টলি। ওয়ার্ডও আসতেছে, যখন আবার আপনি কোশ্চেন ওয়ার্ড মানে ইউজ এরকম করবেন, কি, মানে প্যাটার্নটা এরকমই হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করতে বুঝতেই হবে, হবে। এটা করতে হবে। আপনার কোশ্চেন ওয়ার্ড যখন ইউজ করবেন তখন অটোমেটিক্যালি ভিতরে আপনি ইনভার্সনটা ইউজ করবেন। ইনভার্সন। এখন হ্যাঁ ব্যাপার ভাই, ওই হচ্ছে যে কি হুম, ওই যে ইংরেজিতেও যে আমরা কোয়েশ্চেনটা করি, যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট এর পরই আমরা ওই যে ভার্বটা নিয়ে আসি, আরটা নিয়ে আসি, ওই রকম করে ফ্রান্সের ভাষাতেও ওই রকম মনে হয়, মানে ভার্বটা আগে চলে আসবে, কোয়েশ্চেন ওয়ার্ডের পাশাপাশি ভার্বটা চলে আসবে, ওই রকম কিছু। এক্স্যাক্টলি আপু, এটা আপনাকে অবশ্যই কোশ্চেন মানে ওই ইংলিশ ফরম্যাটই সেম, কোশ্চেন ওয়ার্ড, ভার্ব, সাবজেক্ট। যেমন হোয়াট ইজ ইউর নেম, আচ্ছা হোয়াট ইজ, হোয়াট আর, হ্যাঁ। সো আপনাকে হোয়াট ডু ইউ ডু, ওই ইংলিশের মতোই প্রথম কোশ্চেন ওয়ার্ড, তারপর মেইন ভার্বটা, যে ভার্বটা আপনি ইউজ করতেছেন, ভার্ব, সাবজেক্ট, তারপর বাকি যা থাকবে থাকবে, অবজেক্ট যেটা পুরোটাই। সো নর্মালি ইনভার্সন প্রসেস নর্মালটা আমরা পড়লাম। এরপর যদি আমরা কোশ্চেন ওয়ার্ড ইউজ করি সেখানে আমাদের ইনভার্সন ইউজ করতে হবে। শুধুমাত্র এই যে কেসকো আর হচ্ছে এসকো, এটার মধ্যে আপনার দরকার নেই ইনভার্সন করার। দেখেন তু পাকল ফ্রান্সে, এসকো তু পাকল ফ্রান্সে, মানে এসকোটা দিয়ে এটা লাইক আপনি কোশ্চেন পুরোটাই কোশ্চেন বানায় ফেললেন। একটা নর্মাল সেন্টেন্স কি এসকো অ্যাড করলে কোশ্চেন, অথবা কেসকো অ্যাড করলেও কোশ্চেন। কেসকো দিয়ে কোশ্চেন করলে একটু লম্বা অ্যান্সার দিতে হবে, এসকো দিয়ে কোশ্চেন করলে একটু মডারেট অ্যান্সার দিতে হবে, ছোট ক্লোজ এন্ডেড কোশ্চেন। সো এটা ছিল আমাদের কোশ্চেন করার ওয়ে ইন ফ্রেঞ্চ, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ। তুমি পাপা এখন এটা কি মোটামুটি কিছুটা ক্যাচ করতে পারছেন? হ্যাঁ ভাইয়া, অনেকটাই বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনি ওই যে অ্যাসাইনমেন্টটা করে ফেলেন, লেকচার 7, হ্যাঁ লেকচার 7-এ অ্যাসাইনমেন্টটা করে ফেললে আরেকটু হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি মাঝখান থেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট হয়তো মিস করে দিছি, তারপর ওই মিড কোর্সের এক্সামও দেখছি আপনি শেয়ার করছেন, আমি আসলে কিছুই এখন মনোযোগ দিচ্ছি না, সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে আমার ব্যস্ততার কারণে। সমস্যা হবে আপনার তো মোটামুটি যেই হোপফুলি এখন একটু মনে প্রেশার কমে আসবে সবকিছু গুছিয়ে আসলে। হ্যাঁ, এখন এরপর মোটামুটি একটু গুছানোর মতো সময় চলে আসছে আরকি। আর রমজানের বন্ধটা হয়ে গেলে আরো পুরোপুরি একদম ফ্রি হয়ে যাব। দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ফাইন। তখন আপনাদের আবার মেবি আপনাদের হচ্ছে মার্চের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে হয়তো ক্লাস শেষ হবে, এরপরে একটা ফাইনাল এক্সাম আছে একদম A1 প্যাটার্নের, ডেলফ একটা এক্সাম থাকবে। সো টাইম পাবেন ওখানে, লাইক এক সপ্তাহ পরে হবে। তো সো আপনি ওই সময় যত রিভিউ করা বা আপনার কোশ্চেন থাকতে পারে সবারই, গৌরব দ্বারা আপনার যারই কোশ্চেন থাকুক বা ওনার কাছে কোশ্চেন গুলো করে সলভ করে পরে ফাইনাল মকটা দিয়েন। ওই জাস্ট লিটারেলি ওই মকের মতো করে আপনার ডেলফ A1 এর কোশ্চেনটা আসে। ভাইয়া হুম? আরেকটা জিনিস একটু জানি, এই যে লিসেনিং কিছু একটা পডকাস্ট বা কিছু মানে লিসেনিং এর জন্য একটা শেয়ার করছেন, তো হুম, হুম, ওইটা যে ওইটা তো খুব স্পিডি, মানে বলে যে আসলে খুব স্পিডে, ওইটা ধরাটা একটু একটু কঠিনই। আচ্ছা, এটা আসলে মানে ইসে আপনার এভাবেই আসবে আসলে আপনার মেইন ও যে তো আপনি এটা একটা কাজ করতে পারেন প্রাইমারি দিকে, ওখানে কিন্তু দেখবেন যেটা দিচ্ছে ওটাতে সাবটাইটেল সহ আসে ইংলিশ, মানে প্রথমে ফ্রেঞ্চ বলে তারপর ইংলিশ আমি বলে অবশ্য দেখি না, আজকেই ঢুকছি, আমি ডিটেলস দেখি না, ওটা হয়তোবা সাবটাইটেল দেখলে কিছুটা হবে আর কি। ওটা দেখতে পারেন। আরেকটা অনেকে করে কি আপনার ওই যে ভিডিও আপনার স্পিডটাকে 0.75 নিয়ে আসে, ওয়ান আচ্ছা, ওয়ান না রেখে একটু কমায় দেয় স্পিডটা, ওটাও ওকে। অনেকে করে, অলসো ফাইন। আচ্ছা, তো লিসেনিং আমাদের হচ্ছে অফিসিয়ালি তো আপনাদের মানে লার্নিং এর ক্লাস কিন্তু 9, তারপর 10, 11, আর দুইটা ক্লাস হচ্ছে যে আপনি নতুন কিছু শিখবেন। এর পরের ক্লাসগুলো হবে একদম আপনার কাইন্ড অফ প্র্যাকটিক্যাল কনভারসেশন বা ওই টাইপের আর কি। তো তখন আবার লিসেনিং আছে, ক্লাসে লিসেনিং থাকবে। ওকে, সো আজকে হচ্ছে আমরা পড়বো আর্টিকেল, আই গেস, বাট ইয়া আর্টিকেল, আর্টিকেল পড়বো আমরা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আর্টিকেলের মধ্যে নেগেটিভ আছে আবার, মানে হচ্ছে আমরা নেগেটিভ তো পড়ছি অলরেডি, নোপা, এটা আমরা পড়ে আসছি, কিন্তু আর্টিকেলের মধ্যে আবার ইটসেলফ একটা নেগেটিভের একটা ওয়ে আছে।
সো কিভাবে কি করব, প্রথম হচ্ছে আর্টিকেল কি, এটা আমরা জানি, এটা হচ্ছে আপনার নাউন কে মডিফাই করার জন্য, বা কি বলে এটা, মডিফাই না আসলে, নাউনকে ওটার কোয়ান্টিটি ডিটারমাইন করার জন্য বা স্পেসিফাই করার জন্য আর্টিকেল ইউজ করা হয়। ইংলিশের মধ্যে সেম, এখানেও আপনার ডিফারেন্ট আর্টিকেল আছে, ইনডিফারেন্ট আর্টিকেল আছে। অ্যাডিশনালি ফ্রেঞ্চে পার্টিটিভ আর্টিকেল আছে, পার্টিটিভ। এটাকে মনে হয় আপনার ইংলিশের সাথে যদি কানেক্ট করেন, এটা হচ্ছে ওই কোয়ান্টিটি যেটা আছে না একটা কোয়ান্টিফায়ার, ওইরকম ইংলিশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, কোয়ান্টিফায়ার যেটা, সো ডিটারমিনেন্টের মধ্যে পড়ে, কোয়ান্টিফায়ার ওরকম পড়ে। সো ওটা আমরা এত কমপ্লেক্স গ্রামার না যাই, ফ্রেঞ্চে থাকি। ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এবং পার্টিটিভ আর্টিকেল নামে একটা আর্টিকেল আছে ফ্রেঞ্চে। সো এই তিনটে ডিপেন্ড করবে কি, আপনি জেন্ডারের উপর ডিপেন্ড করবে, জেন্ডারের উপর ডিপেন্ড করবে, নাম্বারের উপর ডিপেন্ড করবে, এবং জিনিসটা স্পেসিফিক নাকি জেনারেল, এটা তো নর্মাল ইংলিশের মতোই। স্পেসিফিক হলে দা, জেনারেল হলে এ অথবা এন, ওরকমই স্পেসিফিক ও জেনারেল এটার উপর ডিটারমিন করতে হবে আমাদেরকে। অ্যাডিশনালি ফ্রেঞ্চের জন্য যে জিনিসটাকে নিয়ে আমি কথা বলতেছি, যাকে নিয়ে কথা বলবো, একটা বিড়াল, একটা কুকুর, একটা গাড়ি, একটা চকলেট, হোয়াট এভার, ওইটার জেন্ডার এবং ওইটার নাম্বার, একটা বিড়াল না 5টা বিড়াল, 2টা বিড়াল না 6টা বিড়াল, এইটার উপরেও ডিপেন্ড করে আপনার আর্টিকেল চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু ডিপে যাই, তাহলে বুঝতে পারবো। ও, এখানে যে এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু এখন পড়বো, আগে আমরা হয়তো পড়ি নাই অনেকগুলা ভোকাবুলারি, আপনার বাসায় হয়তো মিস করছেন বা পড়ছেন, এখন আমরা এগুলো পড়তে হবে আমাদেরকে, আমাদের ভোকাবুলারি লাগবে এখন। সো ফার্স্ট অফ অল হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যদি কোনো কিছু স্পেসিফিক হয়, যেটাকে আমরা ইংরেজিতে দায়ের সাথে কম্পেয়ার করতে পারি, স্পেসিফিক, দ্য ক্যাট, দ্য হোম, দ্য কার, সো এগুলো হচ্ছে স্পেসিফিক। এখন কোশ্চেন হচ্ছে, যখন আমি কোনো কিছুকে ইন্ডিকেট করতেছি, যে জিনিসটাকে আমি ইন্ডিকেট করতেছি, যাকে, ওই জিনিসটা জেন্ডার, ওইটা মাস্কুলা আর ফেমিনা, মাস্কুলিন আর ফেমিনিন, এটা একটা ম্যাটার। তারপর ওই জিনিসটা কি একটা নাকি অনেকগুলা, মোর দেন ওয়ান, ওইটাও একটা ম্যাটার, দুইটাই ম্যাটার। সো ডেফিনেট আর্টিকেলে প্রথম আমি যাকে নিয়ে কথা বলবো, সে যদি মাস্কুলার এবং একটা হয়, আই উইল ইউজ লো। এটা কি লো, নট লে, লো। লো। আমি যদি বলি একটা বিড়াল, লোসা, কারণ বিড়ালটা হচ্ছে ফ্রেঞ্চের পোদের গ্রামারে মাস্কুলা, আর বিড়ালটা একটা, এখানে আমি একটা কথা বলতেছি, সো লোসা, একটা বিড়াল, ডাক্যাট, ডাক্যাট। আবার যদি এমন হয়, আমি যে জিনিসটাকে নিয়ে কথা বলতেছি, ওই জিনিসটা হচ্ছে আপনার সিঙ্গুলার, ফাইন, একটাই, কিন্তু ফেমিনা, ফ্রেঞ্চের গ্রামার ওয়াইজ এটা হচ্ছে ফেমিনা, সেক্ষেত্রে আমরা ইউজ করবো লা, লো ফর মাস্কুলা, লা ফর ফেমিনা। আর যদি আপনার মানে লাইক পরের ইমিডিয়েট ওয়ার্ডটা যেটাকে নিয়ে আমি কথা বলতেছি, ওটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, এ ই আই ও ইউ অথবা এইচ, এটা দিয়ে যদি শুরু হয়, তাহলে এল অ্যাপোস্ট্রফ, তখন আর কোনো কথা নেই, তখন লাল ও কোনো ইস্যু নেই, এল অ্যাপোস্ট্রফ ভাওয়েল দিয়ে শুরু হলে। এই যে একটা আছে এখানে, এই যে দেখেন এখানে এ আর বি আর ই, আখব মানে হচ্ছে গাছপালা, এখানে লোলা কোনো ম্যাটার করতেছে না, লোলা কোনো ম্যাটারই নেই, সরাসরি এল অ্যাপোস্ট্রফ এখানে। হ্যাঁ, সো এরকম হচ্ছে আমাদের যদি কোথাও ভাইয়া, ভাওয়েল। যে যে ফ্রান্সের সবগুলা ওয়ার্ডই তো যে ম্যাসকুলিন ফেমিনিন হয়, তো ওইটা সেপারেট করবার কি কোনো ওয়ে আছে? মানে হঠাৎ করে তো বুঝতে পারবো না কোন ওয়ার্ডটা ম্যাসকুলিন কোন ওয়ার্ডটা ফেমিনিন, তো কোন ওয়ার্ডটা কি, ওইটা কোনো রুলস থাকলে ভালো হতো আর কি, মানে জানলাম। হুম, এটা আপু মানে সব না হলেই তো মাস্কুলার ফেমিনাইন জেন্ডারাইজ করে ফেলছে ওনারা। তো এটা অফিসিয়ালি, আমি প্রথম অফিসিয়ালি বলি, তারপর আনঅফিসিয়ালি। অফিসিয়ালি বলতে গেলে আপনাকে যখন একটা নাউন শিখবেন, ওইটা আপনার শিখতে হবে, এটা হচ্ছে সব ফ্রেঞ্চ গ্রামার বইয়ে লেখা আছে, নাউনের সাথে সাথে এটাকে শিখে ফেলতে হবে জেন্ডারটা। আর আনঅফিসিয়ালি বললে, নর্মালি যেসব ওয়ার্ডের লাস্টে ই থাকে, শমিজ, এই যে ই, ইউ, ই, লাস্টে ই, হোব, ই, যেসব ওয়ার্ডের লাস্টে ই থাকে, 90% ক্ষেত্রে ওনারা হচ্ছে ফেমিনা, ফেমিনা ওয়ার্ড হয়ে যায় 90% ক্ষেত্রে, নট অলওয়েজ। যেমন হচ্ছে ওই কি বলে, লিভ, LIVRE, LIVRE, দ্যাট ইজ এ বুক, বাট এটা মাস্কুলার। হ্যাঁ,
90% ক্ষেত্রে যদি কোনো ওয়ার্ডের লাস্টে ই থাকে, যদি আপনি এমন একটা সিচুয়েশন পড়লো যে আপনি ওয়ার্ডটা চিনেনই না, একদমই জানেন না, এবং আপনি এটা জেন্ডারও জানেন না, তখন আপনি দেখবেন লাস্টে ই থাকলে ওটাকে ফেমিনা হিসেবে কাউন্ট করে আগে গেলে আপনার 90% চান্স ইউ আর রাইট। ওকে, তুমি বাপু, আমি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। জি, তাহলে এটা একটু নোট রেখে দেন ই এর ব্যাপারটা। তো আমরা ওইটাই করতেছিলাম, লো, লা। সো লো ফর, এখানে কিন্তু লো আমরা অ্যাড করব মাস্কুলা, লা ফেমিনা, এল অ্যাপোস্ট্রোফ ফর এনি ভাওয়েল অর মিউট এইচ, এন্ড লাস্টে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লে, ইটস নট লেস, লে, হ্যাঁ লে। এটা হচ্ছে কি, এটা একটা ভালো জিনিস, প্লুরাল, এটা মাস্কুলা হোক ফেমিনা হোক যা খুশি তাই হোক, ডাজন্ট ম্যাটার, একদম ম্যাটার করবে না, প্লুরাল হলেই লে, প্লুরাল হলেই LES, লে। ওটা মাস্কুলা ফেমিনা চিন্তা করার দরকার নেই, জাস্ট লে ইজ ফর প্লুরাল। যেমন হচ্ছে এখানে দেখেন, je vois, I see le manteau, manteau মানে হচ্ছে ওভারকোট। এই সবগুলো ওয়ার্ড আপনার অবশ্যই ইসে আছে, আজকে ভোকাবুলারিতে আছে, ইনক্লুডিং দ্য প্রনাউন্সিয়েশন। manteau মানে হচ্ছে ওভার, মানে কোট, কোট, ওভারকোট বলবো না, কোট। rouge, লাল, je vois le manteau rouge, I see the coat red, কোট জামা কাপড় উপরে যেটা, কোট রেড। এখন একটা জিনিস হয়তো লক্ষ্য করতে পারেন আপনারা, ওইটা যদিও পরের ক্লাসে আরো পরে, বাট জেনে রাখতে পারেন, দেখেন অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসে। ইংরেজিতে হয় কি, আমরা বলি রেড কোট, গুড বয়, ব্ল্যাক প্যান্ট, এরকম বলি আমরা, ব্ল্যাক প্যান্ট এরকম বলি ইংরেজিতে, কিন্তু ফ্রেঞ্চরা করে কি, আগে নাউন পরে অ্যাডজেক্টিভ, লাইক কোট রেড, ড্রেস ব্লু, প্যান্ট ব্ল্যাক, ওরা এইভাবে ইউজ করে। এটা একটু জাস্ট জেনে রাখতে পারেন অ্যাডিশনালি। ওকে, je vois le manteau rouge, I see the coat red, মানে রেড কোট, I see the red coat. টু এম, আচ্ছা এটা আপনার বললে আমার ভালো হয়, গৌরব দিয়ে শুরু করেন একটু, এখান থেকে চেষ্টা করে দেখেন। টু এম লা জুপ ব্লু, জুপ ব্লু, জুপ জুপ ব্লু, ফাইন। তাহলে এটা কি হতে পারে মিনিংটা? এটা হলো এম হলো লাইক করা, ব্লু হলো ব্লু রং, জুপটা জানি না তো, লা জুপ এটা জানি না। যে মেয়েদের ড্রেস, জুপ হচ্ছে মেয়েদের ফ্রক বলতে পারেন, ফ্রক বানা হয়। আচ্ছা, ফ্রক। আচ্ছা, তারপর এল আশ আ আ আ ইল, এটা কি? আশেত, আশেত, আশেত লে, আশেত লো পান্ত, পান্ত লো নোর, নোয়া, নোয়া, হোয়াইট, নোয়া, নোয়া। নোয়া, নোয়া মানে হচ্ছে ব্ল্যাক, আচ্ছা, এল ব্ল্যাক। আশেত, পাঁচালো আশেত, নোয়া। এটা আশেত, এটা হচ্ছে অর্থটা কি? টু বাই, কোনো কিছু কিনা। আচ্ছা, সে লাভ প্যান্টলো মানে প্যান্ট, ব্ল্যাক প্যান্ট, সে ব্ল্যাক প্যান্ট কিনেছিল বা এরকম কিছু একটা। এক্স্যাক্টলি, হি বট দা ব্ল্যাক প্যান্ট, ওই যে দা, হ্যাঁ, দা ব্ল্যাক প্যান্ট। Il essaye la কেমি ব্লাঞ্চ, ব্লাঞ্চ। ইয়েস, 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 ব্লঞ্চ, বাট আগেরটা হচ্ছে শমিজ, শমিজ, হ্যাঁ। কোনটা? এই যে সমিজ। আচ্ছা, ব্লাঞ্চ মানে সে, এসেই মানে কি? এসেই মানে ট্রাই করা, ওই যে আমরা ট্রায়াল দিই না, ট্রাই। আচ্ছা, ট্রাই করা মানে লঞ্চ। ব্লঞ্চ মানে হচ্ছে ব্ল্যাক, সরি, ব্লঞ্চ মানে সাদা, সাদা। আর শমিজ হচ্ছে শার্ট। সেমি, সেমি অর্থ শার্ট। এটা কি শার্ট, সেমি না সমি? এটা ফেমিনা, হ্যাঁ, ওই যে কামিজ বলে মনে হয় বাংলাতে, এরকম কিছু একটা। সো এটা হচ্ছে উপরের জামা আর কি, উপরে আমরা যে শার্ট পরি নর্মালি, ওইটা আর কি। আচ্ছা, অ ইগারতে
Mhm. Le Shozu, Shozu Varte. Varte. Vert. Oui, yes, Vert. হ্যাঁ, vert. green. এটা হচ্ছে green. Vert. En regarder les choses vertes. এটা কিন্তু পড়ছি আমরা ওগারদে, ওগারদে, ওগারদে। To watch. Yes, to watch. En regard les choisis vert. Regarder এটা কি এটা? Regarder মানে হচ্ছে to see, to watch. To watch, আচ্ছা। En regard les তাহলে choisis vert. ফুল মিনিংটা কি দাঁড়াইলো? We see the shoes, shoe, জুতা, green. মানে we see the green shoes. আচ্ছা। কি করেন? তারপরে করে যান তোমার সাথে। আমি পড়তে থাকবো? ইম্পর্টেন্ট হ্যাঁ, এরপরে আবার ওই যে পরেরগুলো আপু পড়বে। আচ্ছা, পরের পেজে। নু নু Who- তো তো vont who lo vont, vont lo se vont marcher marcher. marcher marcher. Nous trouvons les sacs vont marcher. Lo sac, lo sac, lo. Lo sec vont marcher marcher Ma- marcher. এখানে একটা trouvons মানে কি? থুবো মানে হচ্ছে খুঁজে পাওয়া, ফাইন্ড, খুঁজে পাওয়া। নো থুবো মানে উই ফাইন্ড, লো সাক দ্য ব্যাগ, আচ্ছা, দ্য ব্যাগ। ও বো মার্কশে মানে কিন্তু এটা আপনার আলাদা আলাদা বলতে গেলে হ্যাপি মার্কেটিং, হ্যাপি শপিং, বাট এটা আসলে হ্যাপি শপিং না, এটা মানে হচ্ছে চিপ, সস্তা। বো মার্কশে একসাথে মানে সস্তা। vous aimez vous aimez la of শেখ, এরকম কিছু কি? অনেকটা কাছাকাছি। রোজেমে লা খোব, লা খোব। আচ্ছা, খুব শেখ। এটা হচ্ছে ইউ লাইক লা খোব মানে হচ্ছে ওই যে মেয়েদের মেয়েদের ড্রেস, এটা একটা ফুল ড্রেস একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ড্রেস যেটা করে। ওকে, লা খোব শেখ হচ্ছে দামি, এক্সপেন্সিভ। আচ্ছা। il achante les veste no এটা নোয়া। নোয়া। ইল আশত, এটা কিন্তু আসন্ত হবে না, হ্যাঁ আসত, ইএনটি পড়তে হয় না। আচ্ছা, আসত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলা ইএনটি তো পড়বো না, হ্যাঁ আসত লে, এটার উচ্চারণটা কি? ভেস্ট, ভেস্ট নোয়া। নোয়া। দে আসত মানে কি ছিল মনে আছে? আসত By. বাই বাই, বাই বাই দা ভেস্ট, ভেস্ট হচ্ছে ব্ল্যাক কালারের হ্যাঁ ভেস্ট। ভেস্ট মানে ভেস্ট কোট, ওই যে ভিতরে যেটা পরে কোটের নিচে ওয়েস্টের মতন যেটা আর কি। ওয়েস্টার্ন কোট যেটা, লে ভেস্ট একটা না কিন্তু অনেকগুলো, দেখেন লে মানে প্লুরাল। লে প্লুরাল। ওকে, তারপর এল এস আই লে পুলস রুজ। এলএসএ লে পুল হুজ, Le pull rouge. Il essaye le pull rouge. রুজ না এটা হুজ, হুজ Sorry, whose? exactly. Whose? They try the sweater, পুল মানে সোয়েটার, হুজ is red. They try the red sweater. Pull মানে সোয়েটার। Sweater, oui.
আর এসআই হলো ট্রাই করা। এসআই, হ্যাঁ এসআই ট্রাই করা। মেইন ভার্বটা ছিল কি ও ইএসএস। আচ্ছা, ওই যে ডি ডি নাম্বারটা এইটারই ই, মানে ভার্ব তো এইটাই। ভার্ব সেমটাই আপনার হুম, হুম, হুম। ইয়ার ভার্বের মধ্যে পড়ে আর কি। আমরা কিন্তু এখন যা পড়লাম সব হচ্ছে ডেফিনেট আর্টিকেল, স্পেসিফাইড যে এইটাই ওইটাই স্পেসিফিক। বাট হোয়াট ইফ আমরা যদি আনস্পেসিফাইড বলি, যে একটা বিড়াল আ ক্যাট, একটা শোমেজ উন শোমেজ, একটা সোয়েটার আপুল, একটা নট নির্দিষ্ট, নির্দিষ্ট না বাট জেনারেলি। যেমন যদি আমরা একটা বলি, এখানে কিন্তু এ এন এর কোনো ইস্যু নেই, ইসের মতো ওই কি বলে ইংরেজির মতো এ এন এর কোনো ইস্যু নেই। এখানে সবই একই, কিন্তু মাস্কুলা ফেমিনা আর হচ্ছে আপনার নাম্বার এটার উপর ডিপেন্ড করবে। যদি মাস্কুলা হয় আ, এটা সাউন্ড কিন্তু আ আ। ফেমিনা হলে উন। মাস্কুলা মানে হচ্ছে আমি যার সম্বন্ধে বলতেছি বা যে জিনিসটাকে নিয়ে কথা বলতেছি, ওইটা যদি মাস্কুলা হয় দেন আই মাস্ট ইউজ আ বিফোর দ্যাট। আর যদি ওই জিনিসটা হচ্ছে ফেমিনা হয় দেন আই হ্যাভ টু ইউজ উন। আর যদি জিনিসটা প্লুরাল হয়, অনেকগুলো জিনিস হয়, দেন আই হ্যাভ টু ইউজ দে। দে, আ উন দে। এখানে কিন্তু ওই যে ভাওয়েলের কোনো ইস্যু নাই, এই যে এখানে একটা ছিল না, এখানে এর ওই এটা নাই। ভাইয়া ওই ডের ক্ষেত্রে কি মাস্কুলার ফেমিনার কোনো ইস্যু থাকবে না? না, দে হচ্ছে প্লুরাল, একদম সবার জন্য সেম। দে, এখানে যেমন দে আর আগেরটাতে ছিল লে। এখানে আপনার মাস্কুলার হোক ফেমিনা হোক ডাজন্ট ম্যাটার, সব প্লুরাল হলেই লে অথবা দে। আনস্পেসিফাইড হলে দে, স্পেসিফিক হলে লে। সো আ ফর মাস্কুলা সিঙ্গুলিয়ার, un for femina singular, singular, they for plural. Whether it's masculine or feminine doesn't matter. That's a plural. Plural হলে they. তাহলে এবার তোমরা একটু চেষ্টা করে দেখেন এগুলো। Je veux un pantalon vert. ভু মানে হচ্ছে আই নিড বা ওয়ান্ট। আমি একটি সবুজ রঙের প্যান্ট চাই। এক্স্যাক্টলি। তারপর tu acheter jupe rouge. উন, উন, Un. Tu acheter un jupe rouge. ফাইন। তুমি একটি লাল রঙের জামা কিনেছো। এক্স্যাক্টলি। তারপর il pond à pull noir. সে আহ, সে কালো রঙের সোয়েটার, সে একটি কালো রঙের সোয়েটার। ভার্বটার অর্থ মনে হচ্ছে না ভাইয়া। পন্ড, অন্ত মানে হচ্ছে আপনার পড়া বা টেক করা আর কি, হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ, টেক টু। বলেছি। সে একটি কালো রঙের সোয়েটার নিয়েছে। আচ্ছা, তারপর il এই যে un chemise ব্লু। সে একটি নীল রঙের শার্ট ট্রাই করেছে বা ট্রাই করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর on voya de choses blanche. voya ওকে, ভয়া মানে হচ্ছে আপনার টু সি, দেখা আর কি। অন ভয়া, তারা, হ্যাঁ উই আমরা আমরা সাদা রঙের জুতো দেখছি। ফাইন। nous avons un sac von maxi. আমরা আমরা সস্তায় একটি ব্যাগ কিনতে পেরেছি, এরকম কিছু ভাইয়া। হাবু মানে হচ্ছে উই হ্যাভ, উই ও হ্যাভ। আমরা একটি ব্যাগ পেয়েছি, খুব সস্তায় ব্যাগ একটি ব্যাগ নিয়েছি, পেয়েছি। ব্যাগ নিয়েছি এরকম। হ্যাঁ মানে উই হ্যাভ আ চিপ ব্যাগ, আমাদের একটা সস্তা ব্যাগ আছে। আচ্ছা, সস্তা ব্যাগ আছে। না আচ্ছা, বন মাসে এইটার অ্যাপ্রোপ্রিয়েট এটা মিনিংটা কি এটা হবে? এটা মনে হয় একটা ফ্রেজ, তাই না ভাইয়া? ওই যে বোন মাসি এমনি সেন্টেন্স। মাসে তো মার্কেট না। হ্যাঁ, মার্কসে মানে শপিং করা, ব মানে ভালো। তো যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে হচ্ছে গুড মার্কেটিং, বাট এটা অ্যাকচুয়ালি পুরাটা
করে ফ্রেজটা মানে হচ্ছে আপনার সস্তা, চিপ। আচ্ছা, তো এটা হ্যাঁ, এটা সেন্টেন্সের মোড অনুযায়ী অর্থ বের হয় এটার। এটা একটা ও ইডিয়মস মাত্র। ফ্রেজ, ইডিয়মস এর মতো ওইরকম আর কি, ইডিয়মস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে ফু সাকসে উন ফব শিক। রুশের মানে হোপ শেখ, এটা তাহলে মানে কি? আমরা একটা গাউন, আমরা একটি লাল না কপ, আমরা না তারা, ভু ভু ও হচ্ছে তারা, তারা 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 আপ- তারা না, 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 একটি ভু মানে আপনি অথবা আপনারা আপনি, অথবা উইথ আপনারা। রেসপেক্ট, ভু উইথ রেসপেক্ট, আপনি কি একটি গাউন খুঁজছেন, ওইরকম কিছু। ভু খুঁজছেন আপনি একটি দামি, ভু শেখে আ হোপ আ শেখ, ইউ আর লুকিং ফর আ এক্সপেন্সিভ হোপ ড্রেস, ইউ আর লুকিং ফর এক্সপেন্সিভ ড্রেস। এক্সপেন্সিভ, দামি একটা ড্রেস খুঁজছেন, হ্যাঁ, আপনি কি দামি, আপনি একটি দামি ড্রেস খুঁজছেন। এক্স্যাক্টলি, আপনি একটা দামি ড্রেস করছেন। ইল ইল আশ ইল আশ ইল আশতে দে weg. যে ফ্রেজ তারা ভ্যাখ। weg. তারা আহ, তারা কিছু কুট খুঁজছে, কিনেছে, আসত মানে কিনেছে। কিনা। ও, বাই বাই। তারা কিছু কুট কিনেছিল বা কিনেছে। যেটা রংটা কিরকম, রংটা রং সবুজ, সবুজ, এক্স্যাক্টলি। তারা সবুজ রঙের কিছু কোট কিনেছে। ইল এই যে দো প্যান্টালন নোয়ার, তারা কালো রঙের কিছু প্যান্ট ট্রাই করছে। তো ইলেজে দে, এটা হচ্ছে দে, দে দে, ফাইন। এলেজে দে পান্তালো নোয়া, তারা নোয়ার। ব্ল্যাক কিছু প্যান্ট ট্রাই করতেছে, ফাইন। এটা হচ্ছে আমরা পড়লাম ডেফিনি, স্পেসিফিক একদম, আনডেফিনি ইন জেনারেল। বাট আরেকটা আছে ফ্রেঞ্চে, সেটা হচ্ছে পার্টিটিভ অথবা পার্টিটিভ বলে। এটা কিরকম, এটা হচ্ছে আপনারা এটা একটু একটু মানে ম্যাচ করতে পারবেন না এটাকে। আমরা আনকাউন্টেবল যদি কিছু হয়, যেমন ওয়াটার, তারপর হচ্ছে আপনার লিকুইড মিল্ক, তারপর হচ্ছে আপনার কি বলে, যেটা কাউন্ট করতে পারবো না আমি, একটা চিজের একটা অংশ, তারপর ব্রেড, রুটি, এগুলো কাউন্ট করতে পারবো না, কাউন্ট করা যায় না, মানে খন্ড যেটা, চাল। সো এইরকম যেগুলো আপনি কাউন্ট করতে পারবেন না, ওই জায়গায় পার্টিটিভ আর্টিকেল ইউজ হয়। সেখানে একই রকম, যদি মাস্কুলা হয় তখন হবে ডু, ডি ইউ, ডু, ডু। ফেমিনা হলে দো, লা, দুইটা ওয়ার্ড। ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো মতো আমার কাছে মনে হচ্ছে আর কি, ওই যে ইংরেজির অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কিছুটা মনে হচ্ছে আমার কাছে। কিছুটা আমি আপনার ওরকম আসে। আবার হচ্ছে যে এটা কিছুটা অ্যাবস্ট্রাক্টের মতো আসে। তারপর ডিটারমিনেন্ট আছে কতগুলো, ওই যে মনে হয় কোয়ান্টিফায়ার যেগুলো, সাম অফ দা, ওই রকম আবার আসে। তো ওইটার মতো আপনার কিছুটা হয়তো কম্পাইল করে পড়তে পারেন, এরকম কাছাকাছি মিলবে। সো এটা আপনার অ্যাবস্ট্রাক্ট, ইভেন ইভেন আপনি যখন একটা কথা বলেন না, এরকম যে আমি চিন্তা করতেছি জো পন্স, আমি চিন্তা করতেছি অফ হ্যাপিনেস, অফ সাম হ্যাপিনেস, এটা তো অ্যাবস্ট্রাক্ট, তাই না? ওখানে আপনার ডু ইউজ করতে হবে, অ্যাবস্ট্রাক্ট যেটা ডু। এটা মেনলি আপনার ইউজ হয়, অ্যাবস্ট্রাক্ট ইউজ হয় ফুড, লিকুইড, এগুলোর মধ্যে ইউজ হয়, জুস, ফুড। এখানে তো আমরা জামা কাপড় দিয়ে লিখছি, লেখার কারণ হচ্ছে কারণ আজকে সব ভোকাবুলারি ড্রেসের উপর, এর জন্য। বাট এটা অ্যাকচুয়ালি ইউজ হয় হচ্ছে আপনার ফুড, লিকুইড ফুড, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ওগুলোতে ইউজ হয় হচ্ছে আপনার এই পার্টিটিভটা। মাস্কুলা হলে ডু, সাম। ফেমিনা হলে দো, লা, দো, লা, এটা কিন্তু দু, এটা দো। ভাইয়া, আবার আবার এই উচ্চারণটা কি একটু করবেন, পার্টিটিভ। ও, এটা পার্টিটিভ। আর ফ্রেঞ্চে করলে পাখ, তি, তিফ, তখন আবার বানান চেঞ্জ হয়ে যায়, বানান পার্টিটিভ। হয়ে যায় এরকম, পাখতিটিভ।
আচ্ছা, আকৃতি। এরকম হয়েছে, হ্যাঁ। সো ইটস দু ফর মাস্কুলার, দোলা ফর ফেমিনা। অবশ্যই আবার যদি পরে ভাওয়েল থাকে, ডি, দো, এল অ্যাপোস্ট্রোফ, এল অ্যাপোস্ট্রোফ। এখানে আবার প্লুরাল হলে দে, এটা আবার খুব ভালো, ওই আগেরটার মতোই দে। হুম। যেমন হচ্ছে আমরা এখানে যে চিন্তা করে দেখি, দেখেন, je vous du fromage, I need some cheese, fromage মানে চিজ, je vous du fromage, I need some cheese। হ্যাঁ, সো এগুলো তো সব পড়ছেন আপনারা, তো আমি হেল্প করি একটু। tu prends de la couleur rouge pour la robe, it's a big one। এটা মানে চিন্তা করে দেখতে পারেন আপনি একটু, অ্যাজাম্পশন হয় কিনা কোনো, ভেঙে ভেঙে করতে পারেন। টু ফন্ড দোলা কুলা হুজ, পুখ মানে হচ্ছে ফর, পুখ মানে হচ্ছে ফর, ফন্ড মানে হচ্ছে টু টেক, কিছু নেওয়া। টু ফন্ড দোলা কুলা হুজ, ইউ টেক সাম দোলা, দোলা সাম রেড কালার, পুখ লা হোব ফর দ্য ড্রেস, ইউ টেক সাম রেড কালার। এটা কিন্তু কোয়ান্টিটি আপনি জানেন না, সাম, এর জন্য দোলা। আর এখানে আমরা কেন দোলা ইউজ করলাম, কারণ পুলকটা হচ্ছে ফেমিনা, যদিও ই নেই, কিছু করার নেই, পুলকটা ফেমিনা, ই না থাকলে এটা ফেমিনা, এর জন্য দোলা দুই ইউজ করতে পারি নাই। থু পন দোলা পুলক হুজ পুখ লা হোপ ফর দা ড্রেস। এটা কি বুঝতে পারছি? টু পন দোলা পুলক হুজ, কালারটা ফেমিনা হওয়াতে দোলা। উম আমি যদি এরকম চিন্তা করি, আসেন তো আপনার পিছনে, আচ্ছা, আমি যদি এমন চিন্তা করে দেখি যে একটা কি বলে, আই হ্যাভ সাম রাইস, আই হ্যাভ সাম রাইস, এটাকে এটাকে কেউ করতে পারবেন? আই হ্যাভ সাম রাইস, এই দুইটাকে ফ্রেঞ্চ করার চেষ্টা করুন তো একটু নিজেরা। হুম। আপনারা কি আছেন দুজন নাকি? হ্যাঁ ভাইয়া। সো উম, যে দুঃখেস, ডু প্লিজ, যে দুঃখেস, হ্যাঁ। আর ড্রিঙ্কটা কি আমি ভুলে গেছি ভাইয়া। বোয়া, বোয়া, যে je vois যে জবুয়া জুস। জু, সাম তো সাম জুস। হ্যাঁ, ডু জুস। ওকে, এর দুইটাই মাস্কুলা ছিল, দুইটাই মাস্কুলা ছিল। এবার আই ড্রিঙ্ক সাম ওয়াটার, পানি হচ্ছে আবার ফেমিনা, হ্যাঁ, পানি কিন্তু ফেমিনা। জো বোয়া, ঠিক আছে, এটুকু ফাইন। দো লা, পানি, পানির পানির ফ্রেঞ্চ জানেন? উ, ও। সো এখন এখানে একটা হচ্ছে এটা তো ভাওয়েল, এটাও ভাওয়েল, সো এটাতে করা যাবে না এরকম। জো ভোয়া দো লু, এটা এটা অ্যাকচুয়ালি এরকম ছিল আর কি, হ্যাঁ, ছিল এরকম, সরি, এরকম ছিল, কিন্তু দুইটাই ভাওয়েল একসাথে রাখা যাবে না। জো ভোয়া দো লু, আই ড্রিঙ্ক সাম ওয়াটার।
সো এটা কিন্তু আমি কোনটা কাউন্ট করতে পারতেছি না দেখে দু, দোলা এগুলো ইউজ করতেছি, কাউন্ট করা যাচ্ছে না, কাউন্ট করা পসিবল না এই জন্য। ওয়াটারটা ওয়াটারটা কি মাস্কুলিন না ফেমিনিন ভাইয়া ওয়ার্ডটা? ওয়াটারটা ফেমিনাল। তাইলে ফেমিনা হলে এখানে তো ই নাই ভাইয়া, এটা আর দেখা যাচ্ছে লাস্টে। এক্সাক্ট, না ইউ 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 হ্যাঁ তো এখানে লাস্টে। ইউ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ইউ, ফ্রেঞ্চ ওয়ার্ড ইউ, কিন্তু ই নাই। কিন্তু এখানে হচ্ছে আপনার ওই যে ই থাকবে না 90% ক্ষেত্রে, আচ্ছা মানে ই আচ্ছা, থাকবে 90%। এক্সেপশনাল আছে কিছু। হ্যাঁ, ভালোই আছে। আর একটা আছে যে দেখেন আপনার, যেমন এল, এল আই ভি আর ই, লিভ, এটা লাস্টে ই আছে, মানে বুক। বই, কিন্তু এটা মাস্কুলা, এটা মাস্কুলা। তারপর হচ্ছে মেইজন, এটা লাস্টে ই নাই কিন্তু এটা ফেমিনা। সো ইটস লাইক এই জিনিস, এই প্রত্যেক ওয়ার্ডের এই জিনিসটা মনে রাখাটা একটু কষ্টকর, যে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে। এটা ইভেন ফ্রেঞ্চরাও নিজেরাও হচ্ছে আপনার ওদের গেমস থাকে এরকম, ল্যাঙ্গুয়েজ গেমস, মাস্কুলা ফেমিনা নিয়ে ওরাও কনফিউজ থাকে কিছু কিছু ওয়ার্ডের বেলায়। বাট এটা হচ্ছে কি আপনার যে কমন যে ওয়ার্ড গুলো, ওগুলো ইউজ করতে করতে দেখবেন যে আপনার মনে চলে থেকে যায় মানে কমন ওয়ার্ড। তারপর হচ্ছে আপনার এটা তো গেল, এগুলো হচ্ছে আমাদের ইসের পাকতিতিভ, পাকতিতিভ হওয়ার কারণে এটা আমরা সাম অফ দা ইউজ করতেছি, সাম অফ দা। সো এখানে আবার নতুন শিখলেন, উ মানে হচ্ছে পানি, যেটা হচ্ছে ফেমিনা, লিভ বই, লাস্ট ই থাকা সত্ত্বেও মাস্কুলা, মেইজো বাসা, ই না থাকা সত্ত্বেও ফেমিনা। ওকে, সো এখন আমি তাহলে একটু ভাইয়া আগে যাই। ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপর কি কোনো ডিকশনারি আছে ওয়ার্ড গুলা শেখার জন্য ইজি হইতো আর কি, ও দেখতে ফ্রেন্ড, পারতাম একটু। আছে আছে আপু, সফট কপি আছে, আমি সফট কপি আপনাকে দিয়ে দিব তাহলে। আর আচ্ছা হার্ড আচ্ছা, কপি, হার্ড কপি অবশ্য আপনার নিউ মার্কেটে আছে, যদি ওদিকে, অথবা নাম দিয়ে দিব, নাম দিয়ে আপনার যদি আশপাশে পান তাহলে কিনতে পারেন আর কি, যদিও খুব বেশি অ্যাভেলেবল না হার্ড কপি, বাট সফট কপি আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারবো। অনলাইন বেসিস কিছু থাকলে মানে কেনা যায় অনলাইন বেসিস, ওইরকম কিছু থাকলে একটু সাজেস্ট করবেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সফট অনলাইন, কপি, সফট কপি ভাইয়ের কাছে আছে না? সফট কপি আপনার আছে, সফট কপিটা দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের অনলাইনে একটা আছে যেটা আপনি ওয়ার্ড লার্নের জন্য, ওয়ার্ড লার্ন করে এক একটা ওয়ার্ড আসবে, মানে অনেক গেমস এর মতো আর কি, সার্চ করবেন একটা word, আমি দিয়ে দিব, আপনারা দেখেন যার যার কাছে কমফোর্টেবল মনে হয় ইউজ জি। করতে পারেন, ওইটা একটা ভালো জিনিস। তো আরেকটা আপনাদেরকে পাঠাইছিলাম, ওই যে গ্রুপে একটা A1 ভোকাবুলারি লিস্ট একটা পাঠাইছিলাম, সো ওইটা হচ্ছে আপনার A1 এর জন্য, ওইটা আপনার লাগবে, মানে ওইটা পড়লে আপনার A1 পুরোপুরি মোটামুটি। এই যে ভোকাব লিস্ট ফর ডেলফ A1 পিডিএফ, হ্যাঁ, এটাকে আমি একটু আপনাদের আবার একটা পয়েন্ট দিয়ে রিপ্লে ব্যাক করতেছি। এটা যদি আপনারা করেন পড়েন, তাহলে হচ্ছে আপনাদের মোটামুটি A1 কভার আপ হয়ে যাবে। আমি ওটা গ্রুপের মধ্যে আবার মেনশন করে দিচ্ছি ডট দিয়ে। ওকে, সো এখানে আবার দেখেন, এই যে il achète du bon marché en magasin, he buy something সস্তা, something cheap in magasin, এটা মানে কিন্তু দোকান, স্টোর, এটা ম্যাগাজা মানে দোকান, হ্যাঁ। il essaie, এই ইউটা বসলো কিসের? টু। এটা প্রিপোজিশন যদিও, এটা কিন্তু ছিল আলা মাকাজা, আলো মাকাজা এরকম ছিল, আলো আলো, ওইটা একসাথে, এটা আপনি প্রিপোজিশনে গেলে তখন হয়তো এটা দেখতে পারবেন, আলো, হুম। হ্যাঁ, এটা ছিল বেসিক্যালি আলো, মানে অ্যাটটা ওইটাকে আবার যে পরের ক্লাসে আছে ও হয়ে যায় শর্ট হয়ে। সো ইল আসাদ দু, এখানে আছে আমাদের মেন টার্গেট হচ্ছে যেগুলো দু দে, ইল আসাদ দু bon marché au magasin, he buys something cheap in shop, স্টোর, স্টোর ম্যাগাজিন মানে হচ্ছে আপনার স্টোর। Il essaie de la robe chère, she tried some of the dress ড্রেস, expensive, এক্সপেন্সিভ ড্রেস। সে কিছু এক্সপেন্সিভ ড্রেস চয়েস করলো। En regard des choisir au magasin,
উই সি সাম শুজ, কিছু জুতা, ইন ম্যাগাজিন, স্টোর। Nous avons deux sacs bleus. We have some bag blue. মানে একটা ছোট ব্যাগের অংশ অথবা কিছু ব্যাগ এরকম আছে আর কি। এগুলো আসলে যে আপনার ভোকাবুলারি আজকে তো ওই জামা কাপড় তো এর জন্য হচ্ছে ওগুলো দেওয়া হয়েছে, বা সবচেয়ে ভালো হতো যদি আপনার যে ইমোশন গুলা, যেমন পানি, যেটা আমরা এক্সাম্পল করলাম, জুস, পানি, ওগুলা, রাইস, ফুড, এগুলোর জন্য। ওকে, vous prenez de la chemise blanche. You take the মানে some of the like dress white. কিছু সাদা ড্রেস নিলেন। এলোগার্ড, এর দোগার্দ হবে না, ইলোগার্ড। Des pantalons verts. Ilogarde des pantalons verts. They see some pant green. Il essaie de la veste noire. They try some of the vest coat, যেটা গায়ে পরে, black. So, এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখেন, হ্যাঁ, এগুলা ভোকাবুলারিতে থাকবে আর কি। ওকে, এটা তো গেলো আমাদের পার্থিটিভ। 3 ধরনের আর্টিকেল গেল। আমরা এতদিন একটা করে আসছি না, আমি এটাকে একটু করি, এটা বোঝাতে হবে অন্যভাবে। আমরা যখন নেগেটিভ করলাম কোনো কিছুকে, যখন কোনো কিছু নেগেটিভ করি আমরা কি করি, যে আই হ্যাভ আ ক্যাট, এটাকে নেগেটিভ করলে কি হবে? এই দুটো তো থাকবে না, আলাদা থাকবে না, এটা তো একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে যাবে। এখন এটা আমার রুলস হচ্ছে কি, আমার এটা রুলস মানে জোনে পা আশা, দ্যাটস ফাইন, এটা আমার একদম নর্মাল রুলস। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, কি বললাম, এটা তো না ব্ল্যাক। সো এখন যেটা করবো আমি, এটাই ফাইন। কিন্তু এই যে আশা, একটা বিড়াল, যখন আমরা নেগেটিভ করবো এটাকে রাখা যাবে না, দো দিতে হবে। পয়েন্ট টু বি নোটেড। এখানে এটা কিন্তু রাখা যাবে না, দো দিতে হবে। আবার আমি যদি এরকম বলি, যেটা আগে একটু করলাম, যে বোয়া, আর যদি করি জো বোয়া দু জুস, জুস, আমি কিছুটা জুস খেলাম, এটা আমি নেগেটিভ করব। তাহলে কি হবে? জো নো বোয়া পা দু জুস, রাইট? পয়েন্ট। বাট এখানেও করা যাবে না, দো। পয়েন্টটা হচ্ছে এটা, এখানে বুঝছেন, মেইন পয়েন্টটা হচ্ছে তো সবকিছু চেঞ্জ হয়ে বলেন। তারপর আবার যদি আমি একটা বলি, আই হ্যাভ আ কার, যে উন voiture, আই হ্যাভ আ কার, এটাকেও করতেছি আমি কি, যে নে পা উন voiture, এটাকেও আমার এই উনটাকেও করতে হবে কি, দো করে ফেলতে হবে। মানে যাই থাকুক আর্টিকেল সবগুলা দো হয়ে যাবে। এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে, আমি যদি এটা একটু অবশ্যই কনসেপচুয়াল চিন্তা করতে হবে, এরকম ভাবে আই হ্যাভ আ ক্যাট, আমি যদি বলি আপনার একটা বিড়াল আছে, আপনি বলবেন কি আমার একটা বিড়াল নাই, নাকি আমার কোনো বিড়াল নাই? আমার কোনো বিড়াল। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। মানে যখন একটা ইস্যু আসবে, আমার কিছু টাকা আছে, আমার কোনো টাকা নাই, আমার কিছু টাকা আছে, আমি পজিটিভলি বললাম, নেগেটিভ বললে আমার কোনো টাকাই নেই। তো কিছু টাকা নাই বলা তো যাবে না, তখন তো বলতে হবে আমার কোনো টাকাই নাই। এক্স্যাক্টলি, এর জন্য হচ্ছে সব দু উন যে আর্টিকেলই থাকুক, সেগুলো সবগুলা দো হয়ে যাচ্ছে। এটা মানে হচ্ছে কিছুই নাই, কিছুই কিছুই কিছুই, এটা কিছুই। হ্যাঁ, আমার কোনো গাড়ি নেই, আমি কোনো জুসই, আমি কিছু জুস খেয়েছি, আমি কোনো জুসই খাই নাই। তারপর আমার একটা বিড়াল আছে, আমার কোনো বিড়ালই নেই, আমার কোনো বিড়াল নাই। সো এটা গেল। এবার আরেকটু চিন্তা করে দেখেন তো, আমি যদি বলি আমার একদম স্পেসিফিক বললাম, জি আপু, ভাইয়া, ওই যে দোটা নেগেটিভ ফর্মে সবসময় দুই ব্যবহার হবে হ্যাঁ, ব্যক্তি, বস্তু, সবকিছুর ক্ষেত্রে। সবকিছুর ক্ষেত্রে দো, দু, যাই থাকুক সব ক্ষেত্রে সবাই দো হয়ে যাবে। শুধুমাত্র একটা জায়গায় একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে, যেটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে
আমি যদি বলি আই হ্যাভ দ্য ক্যাট, j'ai J'ai le, le cat. আমার স্পেসিফিক ওই বিড়ালটা আছে। এখন আমি যদি নেগেটিভ বলি আমি কি বলবো? আমার ওই বিড়ালটা নাই, আমার স্পেসিফিক ওই বিড়ালটাই নাই। ওই বিড়ালটাই নাই। Je না, n'ai না, pas le chat। এখানে কিন্তু আবার ঠিক চেঞ্জ থাকবে। হবে। এক্স্যাক্টলি। তো লো সিমিলারলি লাও একই রকম, লাও একই রকম, লেও একই রকম। লো লা লে থাকলে কোনো চেঞ্জের দরকার নেই, দ্যাটস ফাইন, কারণ হচ্ছে স্পেসিফাইড একদম। এইটা আছে, আছে। এইটা নাই, নাই। এই বিড়ালটা আছে, হ্যাঁ আছে। এই চকলেটটা আছে, আছে, অথবা নাই। এখানে কিন্তু আপনার স্পেসিফিক, সেক্ষেত্রে লো লা লের বেলায় কোনো চেঞ্জের দরকার নাই। শুধুমাত্র চেঞ্জটা হবে আ, উন, দে অথবা পাকতিটিভ। মানে আমি যদি নর্মালি বলি পাকতিটিভ অ্যান্ড আনডেফিনিট, এই দুইটার বেলায় সবসময় আপনার চেঞ্জ হয়ে দো, দো, সব কিছু চেঞ্জ হয়ে দো। পাকতিটিভ, আনডেফিনিট এগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, যদি আমি এরকম বলি, আচ্ছা ফাইন, ফাইন, এটাকে গৌরব দা, এটাকে একটু আপনি নেগেটিভ করে ফেলেন। Je vous apporte le verre, এটাকে নেগেটিভ করে ফেলেন। ওকে, গৌরব থেকে আছেন? আচ্ছা, তাহলে গৌরবদা এই করলে আপনি টুম্পাপু, টুম্পাপু হচ্ছে সি নাম্বারটাকে, এটাকে নেগেটিভ করে ফেলেন। Il pond un poule noir। Il ne pond pas à pôle noir. আরেকবার, Il ne pond pas, Il ne pond pas আছে যে দো পুল নোয়ার, দো পুল নোয়ার। de poule noire। Il ne pond pas de poule noire। আবার যদি আমি এটাকে ঠিক বলি, nous avons un sac bon marché। Nous n'avons pas de sac bon marché। আবার যদি যে গৌরবদা আসছেন, তাহলে এটা করে ফেলেন একটু, এই যে 2 নাম্বারটা, তু আসত। তু না আসাদ দে জো হুশ। তু নাশত পা, পা লাগবে না একটা? পা, হ্যাঁ, পা দে জু হুশ। ফাইন। এখানে একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু সাউন্ড দো, নট দে, দো, দো। ডি, দো, এটা ইম্পর্টেন্ট। দে বললে আবার ভাববে যে এটা 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 বুঝে ফেলবে। হুম, সেটা দো। হ্যাঁ, তো আমার যাই থাকুক, আমার সবকিছু দো, দিন শেষে দো হয়ে যাবে, এই যে দো, ডিই আ অথবা ভাওয়াল আর থাকে। উন থাকলে দো, সোজা কথা। হ্যাঁ, অথবা যদি এগুলো থাকে, যে দু, দোলা, এগুলো থাকে, তাও দো। আচ্ছা, এগুলো থাকলেও দো। উন, দে, তারপর দু, দোলা, এগুলা যাই থাকুক সব হচ্ছে দো। শুধুমাত্র এই যে এটা বাদে, এল গ্রুপটা বাদে, ডেফিনেটটা বাদে, ওইটার ক্ষেত্রে কি হবে? ওই যা আছে তাই থাকবে। যা আছে ওইটাই থাকবে। যেমন হচ্ছে je vois le manteau rose, je ne vois pas le manteau rose, লোই থাকবে, চেঞ্জ নাই কোনো, কারণ এটা স্পেসিফাইড। এই কোডটা আছে, হ্যাঁ আছে বা নাই। ওকে, সো এটা ছিল নেগেটিভ। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা নেগেটিভ পড়ছি, কিন্তু আর্টিকেলের নেগেটিভের সময় একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে এই দো হয়ে যায় সবকিছু। ওকে, এটা একটা সামারি, এটা একটা সামারি। ডেফিনেট আর্টিকেল হচ্ছে লোলা, এল অ্যাপোস্ট্রোফ লে, আনডেফিনিট হচ্ছে উন, এই ভাওয়ালের সাথে কোনো সম্পর্ক নাই। দে, পাকতিটিভ দু, দোলা, দে অ্যাপোস্ট্রোফ এল, দে। এটা সামারিটা জাস্ট। নাও এটাকে আপনারা, এটা কিন্তু অনেকগুলো হতে পারে, একটারই অ্যান্সার অনেকগুলো হয়। সো মানে ডাজন্ট ম্যাটার। আমি যদি এরকম আপনাদেরকে বলি, আপনারা আমাকে মিনিংটা বলবেন। দেখেন তো, জবু মশে, না আমি মিনিং বললে তো আরো সহজ হয়ে যায়। গৌরব দা, এটা এখানে কোন আর্টিকেল হবে, আপনি কোনটা দিতে চান বলেন তো? আ আ, আ কেন দিলেন একটু ডিসকাস করে দেন।
একটা পিজা বোঝানোর জন্য নাকি? এক্স্যাক্টলি, পিজা, একটা পিজা। হ্যাঁ, je veux manger, I want to eat a pizza. ইউএন ইউএন ই দিয়ে নাই, কারণ হচ্ছে পিজা তো মাস্কুলার, ওটা দেওয়া যাবে না। এটা অবশ্য আমি জানি না, মাস্কুলার না ওকে, বললাম আর কি। ইটস ফাইন, পিজা মাস্কুলার। আচ্ছা, তারপর একুল, একুলটার আগে লেকুল, এল অ্যাপোস্ট্রফ, লেকুল, হ্যাঁ। লেকুল, এটা আমি লিখি দিই এখানে একটু। তাহলে আপনাদের যেমন পিজা, আপনি দিলেন পিজা, ফাইন। এখানে যদি লো পিজা দিতাম সমস্যা হতো না, কিন্তু আমি স্পেসিফাইড দা পিজা বলতাম, আই ওয়ান্ট টু ইট দা। পিজা, হ্যাঁ, এটাও বলা যায়। আর এটা হচ্ছে লেকুল, লেকুল মানে হচ্ছে আপনার দা স্কুল, দা স্কুল এরকম আর কি। লেকুল এ ফেখমা aujourd'hui, দ্য স্কুল ইজ ক্লোজড টুডে। ফেখমে মানে ক্লোজড, বন্ধ। আজুডি মানে আজুডি মানে আজকে, টুডে, টুডে। today। আচ্ছা, এরপরে এটা কি বলতে পারেন, nous avons সামথিং। Nous avons un chat à la maison. এখানে বিড়াল কয়টা? ও এটা এলিএস হবে plural, এদিকে। এটা plural. তাহলে কোনটা দিবেন? Nous avons les chats à la maison. ফাইন, উই হ্যাভ দ্য ক্যাটস ইন দ্য, অথবা উই হ্যাভ সাম ক্যাটস ইন দ্য হোম, দুইটাই হয়। দেশা, দেশা, ফাইন। এইটা জো বোয়া সামথিং জুস দ্য হর্নস, ইউ ড্রিঙ্ক। Do. Je vois d'eau juste d'eau. Exactly. You eat some of the juice of orange. You eat some orange juice. নর্মালি বলতে গেলে এললি, এটা আবার যে গৌরব একটু বলেন তো, যে এললি, লি মানে কি? লি মানে হচ্ছে পড়া। এলি লিভে হলো বুক, এলি এটা হলো মাস্কুলিন, তাহলে এলি লে, না লো লিভে আনতে গেছো এ থে দিয়ে তারপরে ওইটার উচ্চারণটা কি? আতে, আতে আমি ভাগ করে ফেলি, আ তে হো সা। আতে খোসা, অর্থ কি ইন্টারেস্টিং, এটার? ইন্টারেস্টিং, আতে হো সা। আচ্ছা, ইল লে লো লিভে থে আতে খোসা। আতে হো সা। আর এটা লিভ, হ্যাঁ, অনলি লিভ, নট লিভে, লিভ। আচ্ছা, লিভ। লিভ মানে বই। ওকে, ফাইন। তাহলে আপনার শি রিডস দ্য বুক ভেরি ইন্টারেস্টিং, মানে শি রিডস দ্য ভেরি ইন্টারেস্টিং বুক। একসাথে করে দিয়ে এটাকে। সো পরেরটা এইভাবে বলে ফেলেন, পরেরটা বলতে। ইল না পা আ স্টিলো। নেগেটিভ হলে কিন্তু থাকে না, Do estilo. তো নেগেটিভ হলে, নেগেটিভ হলেই দো, অথবা আপনি লো দিতে পারেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর লো, প্রবলেম নাই। বাট এগুলো দেওয়া যাবে না। দিতে পারবো না, দিতে পারবো না। তারপর হচ্ছে জাদো, আই লাইক। এটা সকলে হলো শোকোলা, সকলা আ বা লে দেওয়া যাবে নাকি ভাইয়া? লে দেওয়া, লে কোনটা, এল ই নাকি এল ই এস? LES কিছু। এখানে কিন্তু আপু সিঙ্গুলার একটা, সকলা নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুধু টি দেয়া আছে। এটা কি না, না, না। মাস্কুলিন না ফেমিনিন? ইদার না, মাস্কুলার, এটা মাস্কুলার, শোকোলা মাস্কুলার। আপনি জাদো লো শোকোলা দিতে পারেন, জাদো শোকোলা। আমি একটা চকলেট পছন্দ করি, আমি এই চকলেটটা পছন্দ করি, দুইটাই দিতে পারেন। লো দুইটাই ফাইন, হ্যাঁ, মিনিং চেঞ্জ হয়ে যাবে। জাদো লো শোকোলা বললে আই লাভ দিস চকলেট স্পেসিফাইড, জাদো শোকোলা বললে ইন জেনারেল আই লাইক আ চকলেট। ওকে, এলোগার্ড, আ ফিল্ম ফসে, একটি ফিল্ম, ফসে। উই, এটা কারো দেওয়া যায়?
আমরা লো নির্দিষ্ট লিও দেওয়া যায়। লো 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 নির্দিষ্ট লো দেওয়া যায়। পরেরটা এটা একটু ট্রিকি ওয়ান, একটু দেখেন, ভালো করে দেখেন পরের ওয়ার্ডটা। কিছু, এলইএস, কিছু ছেলেমেয়েরা বাগানে খেলছে, এলইএস। লো অফো জুনে দল লো জক্তন জাক্তন। Les enfants jouent dans le jardin. Les enfants jouent dans le jardin মানে হচ্ছে এই বাচ্চাগুলা গার্ডেনে খেলতেছে। এটা নির্দিষ্ট বাচ্চা, একদম এই চিনা, সবগুলো বাচ্চাকে আমি চিনি, নির্দিষ্ট। আর যদি বলি des enfants, কিছু বাচ্চা আমি চিনি না, কিছু হ্যাঁ, এগুলোকে আমি চিনি না, এগুলা যে কোনো বাচ্চা হতে পারে, বাট কয়েকজন বাচ্চা আর কি। কিছু বাচ্চা জাগতাতে খেলতেছে, এই বাচ্চাগুলা জাগতাতে খেলতেছে। লে হলে এই বাচ্চাগুলা, দে হলে কিছু বাচ্চা, আনস্পেসিফাইড। গৌরব বুঝতে পারছেন এটা? বুঝেন নাই? আমি জি। একটু ওই তো এফ এফ অ, 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 এটা কি অ, ফ, অফ সাম, সাম। আর এটা অ, প্লুরাল নাম্বার দেখে এটা লে প্লুরাল লে দেখে অফ জো দা লে। এইটা কি জাহ দিন জাগ দা, জাগদা মানে গার্ডেন, জাগদা। জাগদা, জাগদা। আর এটা কিন্তু ভাই লে না, এটা লো, এটা ভুল লো করা যাবে না। লো লো। লো। সো এখানে যদি আমি এরকম লিখি যে les enfants jouent dans le jardin, এই বাচ্চাগুলা, জু মানে খেলাধুলা করা, ইন দ্য গার্ডেন, এই বাচ্চাগুলো গার্ডেনে খেলতেছে, আমার চেনা পরিচিত বাচ্চা, নির্দিষ্ট। আর যদি আমি এটাকে দে দিয়ে দিই, দেজ অফ, তাহলে আমার চিনা না, সাম। বাট কিছু হ্যাঁ, বাচ্চা আছে। কিছু। So, এটা দুইটাই হবে এখানে। এলাশো পা, পা মানে ব্রেড, পা মানে ব্রেড, পা টক মাটি মাতা, মাতা আইয়ান থাকলে আ, মাতা, আইয়ান থাকলে আ, হ্যাঁ, নাজাল আ, মাতা। মাতা। এটা এটা তো পা হলো ব্রেড, হুম, আ হবে না? এখানে ভাই এটা ব্রেড তো নির্দিষ্ট করে বলা যাবে না নাকি? আমি ব্রেড কিনেছি বা সে ব্রেড সাম, কিনেছে। সামও তো বলা যাবে না কারণ এটা তো প্লুরাল না। সাম, এটা হলো প্লুরাল, দে হলে প্লুরাল হ্যাঁ, হইতো। এটা বলতেছে প্লুরাল না, যেহেতু এটাও বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, কিছু মানে একটা পার্ট অফ দ্য, অথবা যদি আপনি এখানে আ লেখেন কোনো সমস্যা নেই, একটা রুটি কিনছেন, অথবা যদি লো লেখেন একটা নির্দিষ্ট রুটি কিনছেন, তিনটাই কিনতে হয়। হি বাই সাম, একটু পার্ট রুটির একটা অংশ কিনলো, দু, একটা পুরা রুটি কিনলো, আ, একটা লো নির্দিষ্ট। নির্দিষ্ট একটা রুটি কিনলো। But বেশিরভাগ সময় আপনি দু দেখবেন আর কি, দুটাকে বেশি দেখবেন। এল আশা পা শক মাতা, তাই কি উচ্চারণটা? শাক, 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 শাক। শাক মানে এভরি, প্রতি, শাক মাতা প্রতি সকাল। এলাশত দু ফাইন, আ ফাইন, লো ফাইন, এলাশত দুপা শাক মাতা, এলাশত আ পা শাক মাতা, এলাশত লো পা শাক মাতা, অ্যাবসলিউটলি ফাইন, তিনটেই হয়, মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখানে একটা ওয়ার্ড মানে টেক্সট আছে, ইউ ক্যান গো থ্রু দিস থিং, বাট এটা এখন একটু ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য, এখন ভিসি ফন্টস আসিয়াত এই ওয়ার্ডগুলো আপনি এখনো পারেন না। সো হোয়াট এভার, এটাই করতে পারি আপনাদের যে কাজটা, আমি এটাকে যেটুকু মোছামুছি করছি ওইটুকু নিয়ে এভাবে দিয়ে আপনাদেরকে ভালো হবে, তাহলে আগের তো দিলে চেঞ্জ। ওকে, সো আপনাদের আরেকটা কাজ আছে এখানে, দেখেন এটা তো আমরা করলাম ভোকাবুলারি শপিং, এই যে দেখেন মাগাজা,
বাংলাটা কই? বাংলাটা সহ দিন, কারণ এমনি তো নালে উচ্চারণ করা যাবে না আসলে। এই যে মাগাজা, ফ্রি, শেখ, এই যে এই যখন স্ল্যাশ দেখবেন না, এটা হচ্ছে মাস্কুলা, এটা হচ্ছে ফেমিনা, এটা হচ্ছে মাস্কুলা, এটা হচ্ছে ফেমিনা। তারপরে যে ব্লু রঙের মধ্যে কিন্তু মাস্কুলা ফেমিনা থাকতে পারে। এক্সপেন্সিভেরও মাস্কুলার ফেমিনা আছে আবার, হুম হুম, মানে একটা ওয়ার্ডেরও মাস্কুলার ফেমিনা হইতেছে, তাই তো? ভাইয়া এটা এরা এরা এই ফরাসিরা ভাষা বিশেষজ্ঞ। এরা মোটামুটি কোনো কিছুরই ছাড় দেয় নাই, সব কিছুরই ওরা মাস্কুলা ফেমিনা নিয়ে গেছে। ওরা ভাষা বিশেষজ্ঞ ভাইয়া। ওরা জেন্ডারটাকে ওরা খুব বেশি মানে খুবই অন্য লেভেল নিয়ে চলে গেছে আর কি পুরোপুরি। আর এগুলো হবে কি বেসিক্যালি আপনি পাবেন হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে। আপনি ধরেন যে একটা কি বলে গাড়িকে এক্সপেন্সিভ বলবেন, গাড়ি ভতু ফেমিনা, তখন আপনাকে এই শেখ ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। আবার একটা হচ্ছে আপনি বিড়ালকে বললেন এক্সপেন্সিভ, বিড়াল, বা একটা বই, বই লিভ, ওটা তো মাস্কুলার, তখন আপনাকে এই শেখ ইউজ করতে হবে। জিনিস সেম, মিনিং সেম, শুধু ইউজ করতে হবে আপনার যাকে নিয়ে বলতেছেন তার জেন্ডারের উপর বেস করে এইটা অথবা এইটা। সো এটা একটু মনে রাখতে হবে, এখানে অনেক ওয়ার্ড আছে উইথ লাইক ক্লাস করতেছি। ওইটা আপনার হচ্ছে ওই যে প্রনাউন্সিয়েশন, সো এগুলো অবশ্যই পড়ে ফেলবেন। আর এক্সামটা মনে করে দিয়ে দিন, হ্যাঁ, দ্যাটস ইম্পর্টেন্ট। এক্সামটা মনে করে দিয়ে দিন। এক্সামটা করতে পারলে আপনার এই 8টা ক্লাসে যা যা হয়েছে এর আগে 8 নাম্বার ক্লাস পর্যন্ত সবগুলো মোটামুটি আপনাদের একটু হলেও রিকল হয়ে যাবে আর কি। ঠিক আছে, এক্সামের ইটা ভাইয়া দিয়ে দিচ্ছেন না আগেই? ওই যে আগে একটা যেটা কালকে না গতকালকে মনে হয় দিচ্ছিলেন। হ্যাঁ পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি, মানে কোশ্চেন ওইটা আপনার হাতে লিখতে হবে, অবশ্যই হাতে লিখতে হবে। হাতে লিখে আমাকে গ্রুপে পাঠালে হবে অথবা আমাকে ছবি পাঠাতে, আমাকে পাঠালেই হবে, সমস্যা নেই। ঠিক গ্রুপ আছে, পাঠালে সমস্যা নেই। ঠিক আছে। ওইটা দিয়ে দিন, আমি আপনাদের তারপর রেজাল্ট দিয়ে ফাইনালি একটা মানে কনক্লুড করতে পারবো আর কি ক্লাস।